হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ভিশন WBCS। আজ আমরা 500 যে পলিটির কোয়েশ্চেন অ্যান্ড আনসার ডিসকাস করছিলাম তারই থার্ড পার্ট করব। এই থার্ড পার্টে আমরা আরও কিছু কোয়েশ্চেন দেখব, যেরকম 21 থেকে 30 অবধি, এবং এখানে সিমিলার প্যাটার্নে করব। প্রথমে কোয়েশ্চেন ফলোড বাই আনসার অ্যান্ড শর্ট এক্সপ্লেনেশন। তো চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 21 কি বলছে? দ্য টার্ম কাস্ট ওয়াজ ডিরাইভড ফ্রম। কাস্ট কথাটা কোথা থেকে ডিরাইভ করা হয়েছে? দি অপশনস আর পর্তুগিজ, ডাচ, জার্মান, ইংলিশ। আনসার দেখে নিই। দি আনসার ইজ পর্তুগিজ। দেখো, দ্য ইংলিশ ওয়ার্ড কাস্ট ইজ ডিরাইভড ফ্রম দি স্প্যানিশ অ্যান্ড পর্তুগিজ কাস্টা, which the Oxford Dictionary quotes as a Spanish word meaning breed, race। ঠিক আছে, ব্রিড, রেস, এই মানে একটা স্পেশাল বলবো না, একটা জাতি ধর্মকে বোঝানো, ধর্ম না সরি, একটা জাতি বা একটা গ্রুপকে বোঝানোর জন্য এই কাস্টটা কথাটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তো আমরা জানতে পারলাম যে এই কাস্ট কথাটা বেসিক্যালি ইজ অ্যান অরিজিন ফ্রম স্প্যানিশ অ্যান্ড পর্তুগিজ। তো যেহেতু স্প্যানিশরা ইন্ডিয়াতে আসেনি, তাই আমরা স্প্যানিশদের ধরবো না, সো উই উইল কনসিডার পর্তুগিজ। নেক্সট চলে যাবো 22তে। ইন ইন্ডিয়া দ্য কনসেপ্ট অফ সিঙ্গেল সিটিজেনশিপ is adopted from. The options are English, USA, Canada, France. Answer দেখবো। Answer is English, that is England. ইংল্যান্ড থেকে অ্যাডপ্ট করা হয়েছে দি কনসেপ্ট অফ সিঙ্গেল সিটিজেনশিপ। দেখো, ব্রিটেন থেকে আর কি কি অ্যাডপ্ট করা হয়েছে? পার্লামেন্টারি গভর্নমেন্ট, ইয়েস। অ্যাকচুয়ালি ব্রিটেনের তো আমরা এখানে মানে ব্রিটিশরাই তো আমাদের রুল করে গেছে এত বছর, সো ইটস কোয়াইট অবভিয়াস যে অনেক কিছুই আমরা তাদের থেকে অ্যাডপ্ট করব। তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে পার্লামেন্টারি গভর্নমেন্ট। দেন কামস ইয়োর রুল অফ ল, লেজিসলেটিভ প্রসিজিওর, সিঙ্গেল সিটিজেনশিপ, ক্যাবিনেট সিস্টেম, আচ্ছা, পার্লামেন্টারি প্রিভিলেজেস, বাইক্যামেরালিজম, রিটস, এগুলো সবকটাই অ্যাডপ্টেড ফ্রম ব্রিটেন। চলে যাবো পরের কোয়েশ্চেনে। দি ড্রাফটিং অফ দি কনস্টিটিউশন ওয়াজ কমপ্লিটেড অন। কনস্টিটিউশনের যে টোটাল ড্রাফটিং সেটা কবে শেষ হয়েছিল? Options are 26 January 1950, 26 December 1949, 26 November 1949, 30th November 1949. The answer is, it is very easy, but তাও অনেক জায়গায় কি হয় না, আমরা তাড়াহুড়োয় দেখলামই না যে মানে রিপাবলিক ডেটা চাইছে, মানে তোমার কনস্টিটিউশনের কবে ড্রাফট শেষ হয়েছে সেটা চাইছে, না কবে অ্যাডপ্ট হয়েছে সেটা চাইছে। তো দুটো ডেট কিন্তু আলাদা, আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা, দি ডেট ইজ 26 নভেম্বর 1949। দেখো, 4th নভেম্বর 1947-এ অ্যাসেম্বলি শুরু করে ড্রাফটিং করা, অ্যান্ড ফাইনালি 26 নভেম্বর 1949-এ গিয়ে এটা শেষ হয়। তো তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে এক্স্যাক্টলি দিন বা বছর পর বা কতটা এক্স্যাক্ট দিনের পর আমাদের এই মানে কনস্টিটিউশনের ড্রাফটটা কমপ্লিট হয়েছিল। নেক্সট চলে আসবো আমরা 24। কোয়েশ্চেন নাম্বার 24 কি বলছে দেখো, দ্য কনসেপ্ট অফ কনস্টিটিউশন, এই যে সংবিধানের যে কনসেপ্টটা, এটা কোথা থেকে এসছে? দি অপশনস আর সুইজারল্যান্ড, ব্রিটেন, USA, জাপান। দি আনসার ইজ अगेन ব্রিটেন। ঠিক আছে, দেখো ব্রিটেন থেকেই কিন্তু এই কনস্টিটিউশনাল কনসেপ্টটা জার্মিনেট করেছে। আগে এটা গ্রিক অ্যান্ড রোমান রিপাবলিক জায়গাগুলোয় থাকতো, মানে যা গ্রিক অ্যান্ড রোমান রাজারা এটা খুব ফলো করতো, অ্যান্ড ফ্রম দেয়ার দিস হ্যাজ কাম আপ। চলে যাবো আমরা পরের কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 25। দি মাইন্ড অ্যান্ড আইডিয়ালস অফ দি ফ্রেমার্স অফ দি কনস্টিটিউশন আর রিফ্লেক্টেড ইন। বলছে কনস্টিটিউশন যারা তৈরি করেছে তাদের মনোভাবনা, আইডিয়ালস অ্যান্ড মাইন্ড কিসের দ্বারা রিফ্লেক্টেড হচ্ছে? দি অপশনস আর প্রিএমব্লেম, ফান্ডামেন্টাল ডিউটিস, ফান্ডামেন্টাল রাইটস, ডিপিএসপি। আনসার ইজ প্রিএমব্লেম। দেখো, প্রিএমব্লেম বেসিক্যালি ইজ আ মানে পুরো আমাদের যে কনস্টিটিউশনটা তার একটা জিস্ট বলতে পারো। ঠিক আছে, ইটস দ্য ইন্ট্রোডাকশনও বলতে পারো। সেই জন্য বলছে যে এই প্রিএমব্লেমের মধ্যে না, প্রিএমব্লেমটা পড়লে বোঝা যায় যে আমাদের যে কনস্টিটিউশনটা যারা বানিয়েছে তারা অ্যাকচুয়ালি কি বলতে চাইছে। চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 26। হোয়াট ইজ দ্য বেসিস অফ ক্লাসিফিকেশন অফ গভর্নমেন্টস অ্যাজ ইউনিটি অ্যান্ড ফেডারেল? বলছে ইউনিটি অ্যান্ড ফেডারেল গভর্নমেন্টের বেসিক যে কনসেপ্ট বা ক্লাসিফিকেশন সেটা কি, বেসিসটা কি?
Relationship between legislature and executive, relationship between executive and judiciary, relationship between center and state, relationship between legislature, executive and judicial wings of the government. Answer দেখব, very simple, দেখো the answer is center and state. তোমরা যদি কোয়েশ্চেনটা ভালো করে পড়ো তাহলেই বুঝতে পারবে গভর্নমেন্ট as unitary and federal, দেখো it can be unitary government, it can be federal government, all that matters is the relationship between the center and the state. Okay, center and state এর মধ্যে power distribution and everything comes under this federal and union বেসিক, মানে ফেডারেল অ্যান্ড ইউনিয়ন গভর্নমেন্টের মধ্যে বেসিক হচ্ছে এই ডিভিশন অফ পাওয়ার বিটুইন দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেট। চলো নেক্সট কোয়েশ্চেনে মুভ করব। কোয়েশ্চেন নাম্বার 27, দ্য স্টেট পজেসেস, স্টেটের মধ্যে কি আছে? অনলি এক্সটার্নাল সভারজিনিটি, অনলি ইন্টারনাল সভারজিনিটি, বোথ এক্সটার্নাল ইন্টারনাল, নিদার এক্সটার্নাল নর ইন্টারনাল। আনসার দেখব, ইটস বোথ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল। একবার এক্সপ্লেনেশনটা একটু পড়ে নিই। At its core, sovereignty is typically taken to mean the possession of the absolute authority within the bounded territory space. There is essentially an internal and external dimension of sovereignty. Internally, a sovereign government is fixed authority with a settled population at a possessed a monopoly to the use of force. বলছে স্টেট গভর্নমেন্টের মধ্যে, ঠিক আছে, স্টেট গভর্নমেন্টটাকে কনসিডার করো, এখানে কি পুরো আমাদের রাজ্যে ফোর্স বা অনেক রাজনৈতিক ঘটনায় কিন্তু স্টেট গভর্নমেন্ট হ্যাজ ইটস monopoly. Can the central government central government indulge itself? No, central government cannot, but state government can. তাই বলছে একটা internal sovereignty আছে. It is the Supreme Court authority within its territory. Externally, sovereignty is the entry ticket to the society of states. স্টেটসে কোনো রকম হস্তক্ষেপ করতে গেলেও কিন্তু স্টেটের পারমিশন লাগবে, সেই জন্য বলছে ইন্টারনাল সভারজিনিটি তো আছেই, তার সাথে সাথে এক্সটার্নাল সভারজিনিটিও স্টেটের কাছে আছে। সো হোয়াট উইল বি দি আনসার? দ্য স্টেট পজেসেস বোথ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল সভারজিনিটি। চলে যাব নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 28, হু ডিসক্রাইবড দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অ্যাজ আ নিউ চার্টার অফ বন্ডেজ? ঠিক আছে, বাঁধা পড়ে যাওয়ার একটা নতুন নিয়ম কে বলেছে? মহাত্মা গান্ধী, রাজেন্দ্র প্রসাদ, পণ্ডিত জওহরলাল নেহরু, বি আর আম্বেদকর। আনসার দেখব, ইটস পণ্ডিত জওহরলাল নেহরু। অ্যাট দি ফেজপুর সেশন অফ দি কংগ্রেস ইন ডিসেম্বর 1936, ঠিক এক বছর পর, পণ্ডিত জে এল নেহরু ইন হিজ প্রেসিডেন্সিয়াল অ্যাড্রেস রেফার্ড টু দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অ্যাজ আ নিউ চার্টার অফ বন্ডেজ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে কে বলেছে, বা ঘুরিয়েও কোয়েশ্চেন আসতে পারে যে দ্য নিউ চার্টার অফ বন্ডেজ কোন অ্যাক্টকে জওহরলাল নেহরু বলেছেন। তো জাস্ট রিমেম্বার যে নিউ চার্টার অফ বন্ডেজ এটা জে এল নেহরু বলেছেন 1935 এর অ্যাক্টকে, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 কে কবে বলেছে? অন ফেজপুর সেশন অফ কংগ্রেস ইন ডিসেম্বর 1936। চলে যাবো পরের কোয়েশ্চেন, হু ইজ দি কাস্টোডিয়ান অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? ইন্ডিয়ান কনস্টিটিউশনের দায়িত্বে কি আছে? কাস্টাডি কে নিয়েছে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, চেয়ারম্যান অফ দি রাজ্যসভা। আনসার দেখব, ইটস দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। আমরা জানি সুপ্রিম কোর্ট ইজ কনসিডার্ড অ্যাজ দি কাস্টোডিয়ান অ্যান্ড প্রোটেক্টর অফ দি কনস্টিটিউশন, হেন্স দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হ্যাজ দি অথরিটি, মানে ওনার কাছেই কিন্তু এই কনস্টিটিউশনের কি বলবো কাস্টোডিয়ানটা রয়েছে, হি ইজ দ্য প্রোটেক্টর অফ কনস্টিটিউশন, ঠিক আছে। and also he has the right to protect fundamental right of the citizen and also look into the disputes between centers and states, states and centers. Okay, চলে যাব last question of this video. Which one of the following judgments stated that secularism and federalism are the basic features of Indian constitution? বলছে সেকুলারিজম অ্যান্ড ফেডারালিজম এই দুটো হচ্ছে দ্য বেসিক ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটা কোন কেসের দ্বারা বোঝানো হয়েছে? দি অপশনস আর কেশবরীনন্দা ভারতী কেস, এস আর বোমাই কেস, ইন্ডিয়ান সনি কেস, ইন্দিরা স্বামী কেস, মিনার্ভা মিলস কেস।
দি আনসার ইজ এসআর বোমাই কেস। ঠিক আছে, এটা কবেকার ঘটনা? 1994। দি এসআর বোমাই কেস ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 1994। জাস্টিস সাওয়ন্ত অ্যান্ড কুলদীপ সিং অবজার্ভড দ্যাট, কে কে ছিল তখন? জাস্টিস সাওয়ন্ত অ্যান্ড কুলদীপ সিং, তারা বলেন, তারা জাজমেন্ট দেন রাদার, ফেডারালিজম অ্যান্ড সেকুলারিজম এই দুটো হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটা বেসিক পার্ট, বা বলতে পারো ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে স্ট্রাকচার তার একটা বেসিক পার্ট। In this case, the Supreme Court discussed at length provisions of 356 of the Constitution of Article 356 of the Constitution of India. এবার এখান থেকে যে প্রশ্নগুলো উঠছে সেটা হচ্ছে কিছু কিছু টার্মের মানে, যেরকম দেখো ফেডারালিজম, সেকুলারিজম, আর্টিকেল 356। আচ্ছা, আর্টিকেল 356 আমি বলবো না, বিকজ দিস ইজ ভেরি ভেরি ইজি, তোমরা অবশ্যই এটা বলতে পারবে। আমি তোমাদের এই দুটো টার্ম এক্সপ্লেন করে দেবো, হোয়াট ইজ ফেডারালিজম অ্যান্ড সেকুলারিজম। সেকুলারিজম মানেটা আমরা সবাই জানি, ঠিক আছে? সেকুলারিজম মানে সব রকম রিলিজিয়ন ইজ অ্যাকসেপ্টেড, লাইক ইউ আর ফ্রি টু ফলো এনি রিলিজিয়ন অফ ইয়োর চয়েস, দ্যাট ইজ সেকুলারিজম। নাও ফেডারালিজম মানে হচ্ছে দ্য রিলেশনশিপ between the center and the state, ঠিক আছে? the division, the systematic division of power, ঠিক আছে? the systematic division of power between the center and the state is called federalism. তো আমরা ফেডারালিজম এন্ড সেকুলারিজমটা জানলাম। আর্টিকেল 365 ইজ ভেরি ইজি, আমি এক্সপেক্ট করবো যে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ওকে, সো দিস ইজ, অ্যান্ড অলসো নট অনলি আর্টিকেল 356 কি, বাট এটা কে লাগু করে সেটাও কিন্তু তোমরা আমাকে বলবে, ঠিক আছে? তো চলো, এই হলো 10 কোয়েশ্চেন অ্যান্ড আনসার অন দি ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমি তোমাদের এর পরে কিছু স্টেটমেন্ট ফরম্যাটেও কোয়েশ্চেন দেবো, যাতে কনসেপ্টটা আরও বেশি করে ক্লিয়ার হয়। আশা করি তোমাদের ভালো লাগছে। যে কোয়েশ্চেনগুলো করেছি অবশ্যই তার উত্তর দিও, তাতে সেশনটা অনেকটা ইন্টারঅ্যাক্টিভ হবে। কোথাও কোনো ডাউট, কনফিউশন থাকলে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জেনে নিও। সো টিল দেন, থ্যাংক ইউ, টেক কেয়ার।